আমি সকাল স্যার 8টার আগে আমি প্রতিষ্ঠানে যাই। আমার স্কুলে টিন শেড ভবন সংস্কার হচ্ছে স্যার। টিওনো অফিসের কর্তৃক এই কাজ হচ্ছে। আমাকে মিস্ত্রি ফোন দেয় যে তাড়াতাড়ি এসে কাজ, মানে টিন রয়েছে ক্লাসের ভিতরে। স্যার সকাল আমি যাই, গেলে সকালে প্রথমে পরে শিক্ষকরা আসে, 2-1জন ছিল, তারপরে শিক্ষকরা সবাই ছিল। প্রথমে আমাদের গ্রামের সাইফুল ইসলাম মনির নামে একজন আমার ক্লাসে অফিস কক্ষে ঢুকে আমার সাথে কুশল বিনিময় করে। আমি তারা সাদরে গ্রহণ করে বসতি দিই, বসে তার সাথে কথা বলি। উনি বললো কি, ভাই কালকের স্কুলে এসে প্রধান শিক্ষক কীভাবে সই করলো সকালে। আমি বললাম যে কীভাবে সই করলো, ওইটা আছে ওই যারা পড়াইছে তাদের কাছে শুনতে হবে, ওটা আমি জানি না। তা বললো আপনি ছিলেন না? আমি ছিলাম। বললো কি যে কীভাবে করলো? আমি বললাম আমি তো জানি না, আমাকে তুলে নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে ওই প্রধান শিক্ষক কাছে বসে রয়েছে, আমাদের সই করাইছে। এখানে আমার কোনো অপরাধ নেই। উনি বসে রয়েছে, কাছে খাতা দেন, হাজিরা খাতা দেন, হাজিরা খাতা ওনার কাছে। আমি আমার পিয়নকে বললাম কি যে হাজিরা খাতা এনে দাও। উনি হাজিরা খাতা দেখতে যাচ্ছে, হাজিরা খাতা এনে দাও। 2বার বলে তো আমি আবার অফিসের কাজে আসবো স্যার, শিক্ষা অফিসে আসবো। এবার কয়েকজন আসলো, এসে সমাবেশ হচ্ছে, সমাবেশ যায় স্যার। সমাবেশ আমি একটু পরিচালনা করি স্যার মাঝে মাঝে। সমাবেশ হচ্ছে, সমাবেশের পরে ক্লাসে সবাই চলে আসে 5-7 জন আসে অফিস কক্ষে। শিক্ষকরা সবাই যে বসে রয়েছে, এর মধ্যে আমার বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে কয়েকজন দুর্বৃত্ত, যারা এর আগে স্যার চাকরি করতো, আজ থেকে 7-8 বছর আগে এরা চাকরি ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় চলে গেছে। এদেরকে যশোর শিক্ষা বোর্ড আরবিট্রেশন কমিটি এদেরকে বাদ দিয়ে দিয়েছে। দেওয়ার পরে এরা জোরপূর্বক আমাদের প্রতিষ্ঠানে পুরা আবার আসতে চায়। আর আমাকে বলে কি যে এইসব নাকি বাদ দিছি স্যার। আমি আসলে বাদ দেওয়ার কেউ না। এই প্রতিষ্ঠানে একজন সভাপতি আছে, এই প্রতিষ্ঠানে একজন প্রধান শিক্ষক আছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছে। অবশ্যই আমি কেন এই কাজ করতে যাব? আমাকে দিয়ে এই কাজ কেন করতে হবে? বাদ গেছে বোর্ড, আরবিট্রেশন বোর্ড তাদের বাদ দিয়েছে, তার জোরপূর্বক তারা আবার স্কুলে ঢুকতে চায় স্যার। আমার এখানে কোনো দোষ না স্যার। এরা বিভিন্নভাবে আমাকে নিয়ে যায়, আমাদের সই করা যাচ্ছে, এ করতেছে ও করতেছে স্যার। আমার কোনো অপরাধ নেই স্যার। আমাকে বিভিন্নভাবে স্যার মারেছে। আমার সকালে স্যার আমি চেয়ারে বসে রয়েছি, সেখানে আমার মারেছে। আমি কি অন্যায় করেছি? অফিসের ভিতরে আমার শিক্ষকরা সবাই সেই জায়গায় রয়েছে, পুরো 5-7 জন এসে বসে রয়েছে, ভালো ওই কথা বলতেছি, তারপরে স্যার আমার মারলো কেন স্যার? আমার কি অপরাধ স্যার? আমি একজন চাকরিজীবী স্যার, আমি আমার কেন মারলো? ভাই বৈরাগত ছেলেবেলা এসে যারা বাদ গেছে। আচ্ছা, এরা কারা? এরা যারা কোন দল করে? এরা স্যার এরা আছে জামাত করে, কেউ আবার বিএনপি করে, অধিকাংশ জামাতের লোকজন স্যার। আচ্ছা, যারা যারা মারছে তাদের নাম কি? এবং স্যার এই যে আমার মারছে মোহাম্মদ আজার, ওই আমাদের গ্রামে বাড়ি, বলরামপুর গ্রামে বাড়ি। তারপরে আশরাফুল, ইমদাদুল হক, উনি আগে ভগের প্রধান শিক্ষক ছিলেন, আরবিট্রেশন কমিটি তাকে বাদ দিয়েছে। তারপরে কামাল হোসেন ছিলেন, তারপরে ওহিদুল ইসলাম ছিলেন, ওরা বাদ দিয়েছে, ওরা চাকরি করতে এক সময় বাদ দিয়েছে ওদেরও। তারপরে আশরাফুল, ওরা বলে কি, তারপরে গোলাম আজম, তারপরে স্যার এরাই আর কি। এরা অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাকে বিভিন্নভাবে। এরা বলে কি তুমি যুবলীগ করো না, যুবলীগের মার চুদি, এসব বিভিন্ন স্যার অকথ্য ভাষায় গালিগালাজ করেছে স্যার আমাকে। স্যার আমি কখনো কাউকে স্যার আমি কোনদিন বলিনি। আমি কাউকে স্যার আমার গ্রামের লোকজনও জানবে স্যার আমি কি ধরনের ছেলে স্যার, আমি কিভাবে চাকরি করি। স্কুলটার প্রতিষ্ঠা থেকে স্যার ওরা চলে গেল, যাই স্যার আমি ধরে স্কুলটা এই পর্যন্ত নিয়ে আসছি স্যার। আমার যেগুলো শিক্ষক আছে বর্তমানে স্যার এমপি ভুক্ত হয়েছে স্যার। আমরা 19 সালে এমপিভুক্ত স্যার। আমি বেকার খাটতে খাটতে স্যার 17 বছর পরে 19 সালে আমরা এমপিভুক্ত হয়। তারপরে স্যার এরা আমাকে কেন এভাবে মারলো স্যার? আমি আসলে কোনো অন্যায় করিনি স্যার। প্রতিষ্ঠানে যে কি পরিশ্রম করছে স্যার, এরা বাদ গেছে স্যার, এরা চলে গেছিল প্রতিষ্ঠান ছেড়ে স্যার অনেক আগে স্যার। তারপরে এরা জোরপূর্বক আবার প্রতিষ্ঠানে ঢুকতে চাই, বলে কি যে দেখে নেবো এখন কিভাবে আমি প্রতিষ্ঠানে আসছে, দেখে নেবো কিভাবে বাদ দেয় আমাদেরকে। বোর্ড বাদ দিয়েছে স্যার, আমি বাদ দিইনি স্যার। আরবিট্রেশন কমিটি যশোর বোর্ড শিক্ষা বোর্ড, সেইখানে তারা স্যার ওরা বাদ দিয়েছে স্যার। তারপরেও স্যার তারা আসে বিভিন্নভাবে কত ভাষায় গালিগালাজ করে, ওরা স্বাক্ষর করবে, এ করবে ও করবে, এসব আমাদের হাজিরা খাতা নিয়ে নেবে, শিক্ষক হাজিরা খাতা চাই স্যার।